তো বলতেছিলাম বাংলাদেশের আলেম ওলামা তার জ্বলন্ত প্রমাণ। সারা দুনিয়ার সবচাইতে নিরীহ প্রাণী। আহারে আমাদের শাইখ মুর্শিদ আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা জীবনের শেষ সময়টা যখন পার করছিলেন, হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না। আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী নওয়ারাল্লাহু মারকাদা মানুষটা সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা কি দেখেছি, সারা দুনিয়ার মানুষ তাদের ভয়ে থাকতো অস্থির। কারণটা কি? কারণ ওই একটাই, মানুষগুলো দুর্বল হলে কি হবে, যেহেতু হক ছিলেন আল্লাহ দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় দিয়েছে। এই পর্যন্ত বুঝছেননি কথা? শুনেন, আমি তো এক লাইনে চলতে থাকবো, আমার বয়ানের ধাঁচ এটা, এক লাইনে চলতে থাকবো সোজা নাক বরাবর ইনশাআল্লাহ। তবে সোজা লাইনের কথা বুঝাইতে একটু ডাইনে বামে যাবো, আবার চলে আসবো অল্প সময়ের জন্য ইনশাআল্লাহ। যেমন এখন একটু যাচ্ছি, আমাকে জবাব দেওয়া লাগবে। বলেন সর্বশ্রেষ্ঠ রাসূলকে? আচ্ছা, আপনারা এমনভাবে বলতেছেন মনে হয় যেন ঠকে গেছেন, জিতছেন। গর্ব এটা তো, গর্বের কথা গর্বের মতো করে বলতে হয়। বলেন যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রাসূলকে, তো গর্বের সাথে বলবেন আমাদের রাসূল। বলেন কি বলবেন? আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, এই জায়গায় নাম্বার একটু কম পাইছেন, কিন্তু আরেকটা প্রশ্ন করি, এখানে নাম্বার পুরো অ্যান্সার করা লাগবে, তাহলে এভারেজে পাস করায় দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, রোগী যদি ছোট হয়, ধরেন আমার মতো হালকা গলা ব্যথা করতেছে, এই ছোট্ট রোগীর চিকিৎসার জন্য মানুষ কই যায়? এলাকার ডাক্তারের কাছে না দেশের সবচাইতে বড় ডাক্তার? মাশাআল্লাহ, 100। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যায় না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করে, এটাই তো নাকি? এবার লাইনে আসেন আবার। যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, এই মাথা ব্যথা না আত্মার রোগ, বোঝা গেল আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। বলে কেমনে বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল ওরা রুগীও ছিল সবচাইতে বড়। সেই রুগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে আনলেন। ইতিহাস পড়লে শরীরের পশম দাঁড়ায় যায়, মানুষ এতটা খারাপ হইতে পারে। আল্লাহ, একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলছে। মূর্তি পূজা এখন হয়নি? হয়, তখনও হতো। তো পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা, সফরে বের হলে বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যাইতো। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা লয়ে লয়ে ঘুরে। রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে, পকেটের মূর্তি ফালাইয়া দিছে, প্রতিমা বিসর্জন, ওই সুন্দর পাথরের পূজা করা শুরু করছে। এই ছিল মূর্তি পূজার অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? বলেন, কথা বলেন। হয়, তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনে আসছে নানান জায়গায়, তাফসীর দেখে নিয়ে, আমার এই বিষয়ে আলোচনা না, এই জন্য আমি সে বিষয়ে ঢুকছি না। বাকি আয়াতগুলো শোনায়া দিচ্ছি। যেমন এক জায়গায় আসছে, কত 14 নম্বর পারা, সূরাতুন নাহল 58 59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ
بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون এই ছিল সামাজিক অবস্থা। আচ্ছা, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ কি ছিল? এত খারাপ কেন হইল? আমাদের হাকিমুল ইসলাম দারুল দেওবন্দের 50 বছরের উপরের প্রিন্সিপাল মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণের অভাব নাই। মৌলিক কারণ ছিল দুইটা। বলেন আমার সাথে, মুখস্থ করেন। পড়াটা আজকে যা বলবো ইনশাআল্লাহ অল্প সময় আগা গোড়া মুখস্থ শোনায়া যাওয়া লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে কি? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলাবেন, কথা কয় না। না পারলে, পড়া না পারলে কিন্তু আমি মুরগি বানায় থেয়া দেবো শেষে। আগা গোড়া পড়া মুখস্থ শোনাইতে আমি মুখস্থ করাই দিব ইনশাআল্লাহ, সহজভাবে বলে দিব ইনশাআল্লাহ। মৌলিক সমস্যা ছিল কয়টা? আবার সবাই বলে। এগুলো আমাদের আলোচনার গোড়ার কথা, এগুলো মনে রাখতে পারলে মূল পয়েন্টটা বুঝে আসবে। বলেন, মৌলিক সমস্যা 1 নম্বর ছিল জাহালত, অজ্ঞতা, মূর্খতা, লেখাপড়া নাই, মানুষ যা ইচ্ছা তাই করে। 2 নম্বর চারিত্রিক অধঃপতন। দেখেন, এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা, একটাও যদি না থাকে তাও মানুষ অপরাধ করে। যেমন আপনারা বলেন, একজন ইঞ্জিনিয়ার সে শিক্ষিত না মূর্খ? বলেন বলেন। অথচ আমরা কি দেখলাম, জাতি কি দেখলো? সরকারি কাজ পাইছে, ইঞ্জিনিয়ার সাহেব বরাদ্দ পাইছে, ওই কালভার্ট ব্রিজ বানাইতে যায় আর রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিচ্ছে। আচ্ছা, ও কি জানতো না এখানে রড ঢুকাইতে হয়? জানতো, লেখাপড়া করছে না এই বিষয়ে? জানতো 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 তারপরও বাঁশ কেন ঢুকাইছে? চরিত্র নষ্ট। একটা না থাকলে মানুষ অপরাধ করে। আর ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। সমস্যা কয়টা? বলেন। এই মৌলিক 2 সমস্যা ঠিক করার জন্য, মোকাবেলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক 2টা সমাধান, 2 সমস্যার মৌলিক 2 সমস্যার সমাধান, 2টা দায়িত্ব আর মিশন দিয়া। নবীর অনেক দায়িত্ব ছিল, অনেক মিশন ছিল, কিন্তু মৌলিক 2 সমস্যার সমাধান 2টা দিয়া আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। পড়া আবার মুখস্থ শোনান। বলেন, মৌলিক সমস্যা ছিল কয়টা? সমাধান, সমাধানও 2টা। বলেন না, সমস্যা, সমাধান, আবার সমস্যা, সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? শিক্ষক বানায়া কেন পাঠাইছেন? ওই যে 1 নম্বর মূল সমস্যা, জাহালত, মূর্খতা, অজ্ঞতা দূর করার জন্য। 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন আমার এই উন্নত চরিত্র মাধুর্য দিয়ে এই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে দুনিয়ার সেরা মানুষ বানাতে পারি। বলেন, আবার পিছন থেকে পড়াশোনার সমস্যা কয়টা? সমাধান, সমাধান, সমস্যা। হ্যাঁ, আবার পিছনে যাই। আমাদের নবী কি ছিলেন? বলেন সবাই। এখানে যারা মাদ্রাসায় পড়েন নাই, আপনাদের বিরুদ্ধে বলবো না, তবে এমন কিছু কথা আসতে পারে যেগুলো আপনাদের কষ্ট লাগতে পারে। আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলবো না, বলছি না। বলবো আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে। আহারে কি করলাম, মানে বুঝে আসছেনি কথা? রাগ করেন না আমার সাথে, কষ্ট পাইলে মাফ করে দিয়েন, কষ্ট দেওয়ার জন্য বলছি না। দেখেন, আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, এই মহলের গর্বের অনেক উপলক্ষ আছে। কেউ ডাক্তার, তার গর্ব; কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব; কেউ ডক্টর, পিএইচডি করা, তার গর্ব;
কেউ সমাজপতি তার গর্ব, কেউ জনপ্রতিনিধি মেম্বার চেয়ারম্যান এমপি তার গর্ব, কেউ শিল্পপতি তার গর্ব, কারো ছেলে মেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা তার গর্ব, কারো ছেলে মেয়ে বিদেশে থাকে ইউরোপ আমেরিকায় তার গর্ব। আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কিন্তু আমরা এই মোল্লা মুন্সিরা আমাদেরকে যারা সমাজের খ্যাত মনে করে, সেকেলে ব্যাকডেটেড মনে করে, গাইয়া মনে করে, আবার অনেকে আরেকটু আগে বাড়াইয়া সমাজের বোঝা মনে করে, আপনাদের গর্বের উপলক্ষ শেষ নাই। আমাদেরও একটা গর্বের জায়গা আছে। এবার হিসাব মিলানোর সময় আসছে, দুইটাকে পাশাপাশি রাখেন, দেখেন কারা জিতলো কারা ঠকলো, হিসাব সোজা। আমাদের গর্বের জায়গাটা কি? আমরা যারা মাদ্রাসায় পড়ছি পড়াচ্ছি, আমাদের গর্বের জায়গা হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমরা যে কোনো লেখাপড়াই করি না কেন, আমাদের গোড়ায় যা পাওয়া যায় আমাদের নবী। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, তাইলে আপনাদের বোঝা আরো সহজ হবে। আমরা বুখারী শরীফ পড়েছি। বুখারী শরীফ নাম শুনছেন না? আচ্ছা, এখানে অনেক আছে, পড়েছেন এবং ওস্তাদও আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমিও পড়েছি। প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত আল হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি দাবন মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই ওস্তাজের ওস্তাজ, মানে আমার দাদা ওস্তাজ শেখুল আরব ওয়াল আজব হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদা। আমার দাদা ওস্তাদের ওস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শান্নাওয়ী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন যাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজ্জি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব, আমাদের গর্ব, এটা আমাদের শিক্ষার গোড়ায়। বলেন না, বলেন না। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না কথাগুলো, কিন্তু একটু জিজ্ঞাসা বিনয়ের সাথে আপনাদের কাছে গর্ব তো করেন। একটু ছোট্ট করে বলেন তো আপনাদের শিক্ষার গোড়ায় কে? আরে না, যারা মাদ্রাসায় পড়েন নাই তাদেরকে জিজ্ঞেস করতেছি, আপনাদের শিক্ষার গোড়ায় কে? চুপ করে আছেন না, কিন্তু আমাদের কথা আপনাদের সাথে কিছু কিছু আক্ষেপ, কিছু ব্যথা, কিছু অনুযোগ, অভিযোগ না। এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেয় নাই, যার কেউ দিতে পারবে না। সুযোগ আপনাদেরও ছিল, অধিকার আপনাদেরও ছিল, কিন্তু দিতে পারছেন না কেন? কারা আপনাকে বঞ্চিত করেছে এই গর্বের পরিচয় দেওয়া থেকে?
সে ইংরেজদের থেকে আজ পর্যন্ত যেই সমস্ত কুচক্রীরা আপনাদের সামনে এমন এক সিলেবাস পেশ করেছে, যেই সিলেবাসে লেখাপড়া করে গর্বের পরিচয়টা দেওয়া যায় না। এক গর্বের পরিচয় থেকে বঞ্চিত করে ওরা ক্ষান্ত হয় নাই। আমাদের আরেকটা গর্বের পরিচয় আছে, আমরা কার সন্তান বলেন তো? বলেন। হ্যাঁ, কথা ঠিক আছে, তবে একটু ঘুরে বলবেন, শব্দ একটু বাড়াইয়া নেবেন। যেমন ওই যে আমাদের রসুল একটু আমাদের লাগাইয়া দিছে, বলবেন আজকে থেকে আমরা নবী আদমের সন্তান। বলেন কার সন্তান? সবাই বলেন। বলে হঠাৎ করে নবী বলেন কেন হুজুর? কারণ আছে, ওরা ইট মারছে, আমরা পাল্টা পাটকেল মারছি। কি সেটা? মানুষ গণনার সিস্টেমটার নাম ছিল আগে আদমশুমারি। কি ছিল? কি ছিল? কয়েক বছর থেকে দেখি আদম কাটা গেছে, এখন নতুন নাম আসছে, যারা জানেন বলেন জনশুমারি। কিনা? কিন্তু কোনোদিন কাউকে আপনারা প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন, এরে ভাই আদম কেন কাটলেন? আদম কোন জায়গায় আপনার খোসা দিছে যে খোসা সইতে না পাইরা কেটে দিলেন? বিষয় কি জানেন? বিজ্ঞানের নামে আমার আপনার সিলেবাসের মধ্যে এমন আবর্জনা ঢুকানো হয়েছে, যে আবর্জনায় শেখানো হচ্ছিল যে আমরা আসলে বানরের সন্তান, আমরা আদম সন্তান না। এখন ওরা পেঁচে পড়ে গেছে, আসলে কোনটা কথা ভেজালের দরকার নাই, আদম কাইটা দে। গত বছর আমার আপনার সন্তানের সিলেবাসে বিজ্ঞানের নামে চোর জাফর ইকবালরা এমন কিছু আবর্জনা ঢুকিয়েছিল যে আপনার সন্তান বিশ্বাস করত যে সে আদমের সন্তান না, বানরের সন্তান। কিন্তু ওলামাদের প্রতিবাদের মুখে, চিৎকার চেঁচামেচির মুখে, মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের কারণে ওরা পিছু হটতে বাধ্য হয়েছিল। কিন্তু বিষয় আমাদের ওইটা না, আপনাদের কাছে আমাদের জানতে চাওয়া, এই চিৎকার চেঁচামেচি মৌলবী কেন করবে? এই প্রতিবাদ মৌলবী কেন করবে? আমার সন্তান তো এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না ইনশাআল্লাহ। আমাদের সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে। চিৎকার করার কথা আপনার, প্রতিবাদ করার কথা আপনার। আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং অনেক পোড়া কপাল আলেমের মুখোমুখি দাঁড়িয়েছেন, এই প্রতিবাদী বক্তব্যকে রাষ্ট্রের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, এই প্রতিবাদী বক্তব্যকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, এই প্রতিবাদকে দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি চাই না, আইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার। এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার আকীদার চেতনা বিশ্বাসের ব্যাপার। ভবিষ্যতে আপনাদেরকে ডাক দেওয়া যায়, এ আমাদের মুরব্বীরা এই কুচক্রী নাস্তিকদের কোন চক্রান্তের বিরুদ্ধে যদি রুখে দাঁড়ান, যদি প্রতিবাদী আওয়াজ ওঠান, আলেমদের মুখোমুখি না দাঁড়ায়া, বিরোধিতা না কইরা, হাতে হাত রাইখা, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া, কাঁধে কাঁধ মিলাইয়া সম্মিলিত আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। বলেন সমস্যা কয়টা? সমাধান মনে আছে তো? সমস্যা, সমাধান। আল্লাহর হাবিব ওই দুই মিশনে যখন এই বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন, আহারে ওই বর্বরদের পরিচয় এখন পাল্টায়া গেছে, ওরা এখন বর্বর নাই। বলে নতুন পরিচয় বলেন তো? বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলে। তো আল্লাহ কোরআনে জানায়া দিয়েছেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বলেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার, ভেতরও এক নাম্বার।
বলে ভিতরে 1 নাম্বার আমরা বুঝবো কেমনি? আল্লাহ যেন জবাব দেন তোর বুঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব যেন ডেকে উঠলেন, আরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই, বলে তো নতুন পরিচয়টা বলেন না। আল্লাহর হাবিব জানায়া দিলেন, খায়রুল কুরুনি করনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহু আকবার। ছিলটা কি দেখছেন? এটা কিভাবে সম্ভব? যারা শিক্ষা ব্যবস্থার সাথে আছেন, যে কোনো লাইনেই হোক, ফেল করা ছাত্র কোনোদিন 1 নাম্বার হয় না। ও খুব পরিশ্রম করলে হয়তো পাস করতে পারে। 1 নাম্বার হওয়ার রাস্তা একটাই, যদি ক্লাসে ছাত্র হয়, কেউ 2 জন না 1 জন, ছাত্র কয়জন, তাইলে 1 নাম্বার হইতে পারে, কিন্তু ফেল করা ছাত্র কি হয় না। অথচ এখানে ঘটনা তাই হচ্ছে। ছিল ফেল করা ছাত্র মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কোন জাদুর কাঠির ছোঁয়া এই মানুষগুলো হয়ে গেল সর্বশ্রেষ্ঠ মানুষ। আচ্ছা শোনেন, যেহেতু দেরি হয়ে গেছে, ওনাদের সেটিংও পরিবর্তন হয়ে যেতে পারে, আমরা বয়ানকে একটু সাজায়া গুছায়া ছোট্ট করে দিই, যেন আপনাদের মনে রাখা সহজ হয়। মুখস্থ করা লাগবে না আজকে বয়ান? লাগবে। তো 2টা পোটলা বানায় দিই। পোটলা বুঝেন কি বলে হুজুরের দিকে? পোটলাই বলে। পোটলা বুঝেন তো? তো 2টা পোটলা বানায় দিই, যেমন 2 পকেটে লয়ে বাজে তারা। কয় পোটলা? হ্যাঁ। আজকে এতক্ষণ যা বয়ান করেছি, সামনে যা করব ইনশাআল্লাহ, এই পুরা বয়ানটা 6 কথার বয়ান। বলে এই পোলা ভাই কথা কয় কথা? সবাই সাহাবীদেরকে নিয়ে 3 কথা বলেন, আর আমার মতো জাহেল যারা আছে তাদেরকে নিয়ে 3 কথা। কয় কথা হইল? চলেন সাহাবীদের 3 কথা আগে প্যাকেট করি। আমি বলবো, আমার সাথে সাথে বলবেন, জবাব দিয়েন না। আমি জবাব চাচ্ছি না, প্রশ্ন করছি না, পড়া মুখস্থ করাইতেছি। হুবহু আমি যা বলি তাই উচ্চারণ করবেন। বলেন, ওরা ছিল কি? সবাই বলেন না, ওরা ছিল কি? হ্যাঁ, এটা স্টেজ বাদে, স্টেজ থেকে কেউ বইলে আমার লজ্জা দিয়ে না। আপনারা বলেন, ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন, হইল কি? আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা বুঝেন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি? মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। ভাই না, বারবার এই কথা আপনি কোত্থেকে বলেন? হিসাব সোজা, সূত্র মিলাও। ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যেই রুগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, রুগীও ছিল সবচাইতে বড়। না কঠিন হিসাব? আচ্ছা, হইল কি? মানব ইতিহাসের সবচাইতে ভালো মানুষ। আশ্চর্য কথা, সবচাইতে খারাপ মানুষগুলো সবচাইতে ভালো মানুষ হয়ে গেল। ঘটনা কি? কেমনি কি? মাঝখানে কি ঢুকছে? বলে কোরআন আল কারীম। মাঝখানে কি ঢুকছে? তো এইবার বলেন তো, মজা লাগবে। ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এই 3 কথার 1 পোটলা বানা। গিট্টু লাগান তাড়াতাড়ি, যাবো লাগাইছেন গিট্টু? ও বাইন্দে লাইছেন পোটলা। আল্লাহ, কয় কথার বয়ান আজকে? কয় কথার গিট্টু হয়েছে? একটা। এইবার চলেন আমাদের 3 কথার একটা গিট্টু লাগাই, পোটলা বানাই। দেখেন, সাহাবায়ে কেরাম যে জাহালতকে ছাড়লেন, পাপাচার ছাড়লেন, নারী, মদ, জুয়া, সুদ, ঘুষ, মারামারি, কাটাকাটি, গোত্রীয় লড়াই সব ছাড়লেন। আর আমরা এই সব অপরাধগুলোর আঁকড়ে ধরলাম। এই সমাজের মানুষ এমন কোনো অপরাধ নাই যা করে না। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়লাম। আচ্ছা বলেন তো, এই কাম যেটা করছি এটা গর্বের না আফসোসের? হ্যাঁ, তাইলে এবার মিলান, বলেন আমার সাথে, ধরলাম কি? আফসোসের ধর নিয়ে বলেন, ছাড়লাম কি? আবার ধরলাম কি? ছাড়লাম কি? এইরকম হাত ওঠান মুনাজাতের মতো।
উঠাইছেন না? স্টেজ বাদ, স্টেজ মুস্তাস না, উঠাইছেন। এবার কপালে একটা জোরে বাড়ি মারার বলেন আহারে করলাম কি। না না, আহারের উচ্চারণ ঠিক হয় নাই, সিফাত মাখরাজ ভালো মতন আদায় হয় নাই। হ্যাঁ, আপনি আঘাতটা কত পাইছেন ওই আহারে প্রকাশ করবে। বলেন ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি। হ্যাঁ, এবার কিছু হয়েছে মাশাআল্লাহ। কয় কথা তাড়াতাড়ি গিট্টু লাগান, ছুটে দেবো। কয় কথা, কয় নম্বর পোটলা? আগে কয় পোটলা গেছে? ওই পোটলায় কয় কথা? চলেন ওই পোটলা খোলেন। কয় কথা? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে? চলেন এটা একটু বুঝাই, এটা বুঝাইয়া ইনশাল্লাহ আবার ওই পোটলা খুলুন ইনশাল্লাহ। ঠিক আছে? কয় পোটলা আজকের বয়ান? নেওয়া যাবে না, পকেট ছিঁড়া নেই তো আবার? হ্যাঁ খবরদার, পকেট ছিঁড়লে আবার করে দেবো পুরো পোটলা। আল্লাহ একটা উদাহরণ দেয় শুধু, দোস্ত খেয়াল করেন কি মানুষ কি হয়ে গেছে কোরআনের ছোঁয়া, ইসলামের ছায়া তলে এসে প্রিয় হাবিবের উত্তম চরিত্র আদর্শ মাধুর্যের ছোঁয়া পেয়ে কি মানুষগুলা কি হয়ে গেছে দেখেন। তো এখন একটা উদাহরণ দিব একজন সাহাবী, আপনাদের মাথায় থাকবে কি বুঝাইতেছি, ছিল কি হইল কি। কি বুঝাইতেছি বলেন? ছিল কি হইল কি, এটা বুঝাইতেছি, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করো ভাই কি বুঝাইতেছি, বলা লাগবে।